জন্মাষ্টমীতে আমরা কিভাবে পুজো করি আর কি করে থাকি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখতেই পেলে বাড়িটা পুরো সাজিয়ে নিয়েছি, তো চলো প্রথম থেকে শুরু করা যাক। সকালে উঠেই কিন্তু রাধা কৃষ্ণ গোপাল সবাইকে স্নান করানো হয়ে গেছিলো। আর এই জিনিসটা আমি শেয়ার করলাম, এটা আমি একটা ইন্টারনেটে একটা রেসিপি দেখেছিলাম, মানে একটা মিষ্টি জিনিস বানানো দেখেছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে কিছু একটা বানাবো। অন্যান্য অনেক জিনিসই বানানো হয়েছিল, যেরকম তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপুয়া, এরকম অনেক কিছু বানিয়েছিল ওরা, মা দিদিরা মিলে বানিয়েছিল। কিন্তু আমি এটা দেখে স্পেশালি নিজে হাতে বানিয়েছিলাম। আর অনুপ এখানে বলছিল কেউ যদি বানাতে চাও তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ডাকতে পারো। আর জিনিসটাও খেতেও সুন্দর হয়েছিল। তোমরা যাদের বাড়িতে গোপাল আছে বা রাধাকৃষ্ণ আছে তোমরা কিন্তু তাদেরকেও এটা নিবেদন করতে পারো। তোমরা যদি চাও তাহলে আমি এটা রেসিপি খুব তাড়াতাড়ি আপলোড করবো। তোমরা কে কি নিয়মে পুজো করো জানি না, আমরা এই নিয়মেই পুজো করি। আর আমি নিজেই পুজো করি সবসময়। গোপালের তো নিজেকেই করতে হয়, আমার মনে হয় এটাই ভালো। তো যার বাড়িতে যেরকম পুজো হয়, অনেকে হয়তো বলবে এইভাবে হয় না ওভাবে হয় না, যে যেইভাবে আর কি ঠাকুরের ভক্তি শ্রদ্ধা আনতে পারে সে সেইভাবেই পুজো দেয়। তো আমরা এইভাবে করেই করি। আর দেখতেই পাচ্ছ যে সবাই আমাদের বাড়িতে আসছে। আর এখানে আমার গোপাল শুধু একমাত্র ছিল না, আমার 3টা গোপাল ছিল, বাকি আমার ভাগ্নির গোপাল ছিল। অনুপ এইবার প্রথম গোপাল নিয়েছিল। আর এটা ছিল আমাদের গোপু সোনার বার্থডের কেক। হ্যাঁ, অনেকেই হয়তো ভাববে যে কেক দিচ্ছে, কেকটা তো ফ্যাশন হ্যান ত্যান, বাট কেকটা একদমই ভেজ ভাবে বানানো ছিল। আর আমাদেরকে কেকটা বানিয়ে দিয়েছিল ফুডি অনিশা। আমাদের পাড়াতে সবার বাড়িতেই প্রায় গোপাল আছে, সবার বাড়িতেই ও দিয়েছিল। কেকটা খুবই ভালো ছিল, তার মধ্যে ও খুব মানে হাইজিন মেনটেন করে তারপর ভেজের মধ্যে বানিয়ে দিয়েছিল। প্রতি বছর আমাদেরকে বানিয়ে। তোমরা চাইলেও কিন্তু প্রতিটা ওকেশনে ওর থেকে ভেজ বা ঠাকুরের জন্য যে কোনো রকম কেক চকলেট কিন্তু নিতেই পারো। ঠাকুর যদি চায় তোমার হাতেই পুজো নিবে তাহলে সেটাই হয়। এত বছর এই পাড়াতে থাকা সত্ত্বেও এই প্রথমবার আমার ভাগ্য হয়েছিল যে আমার মন্দিরে, আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে যেটা রামদেব বাবার মন্দির, অনেকে খাটুশ্যাম বলে থাকো। তো ওই মন্দিরে আমাদের একটা ছোট করে মানে পুজো হয় জন্মাষ্টমী। আর এত বছর আমি কোনোদিনও করতে পারিনি বা যেতে পারিনি, কিন্তু এই বছর হয়তো আমার ভাগ্যটাই ভালো ছিল, তাই ঠাকুরেরই ডাক আসছে। তাই এই বছর গিয়ে আমি পুজোটা করছিলাম বা আমরা মিলে পুজোটা করছিলাম। এইবার হয়তো ঠাকুর আমার হাতেই পুজোটা নিতে চেয়েছিল, তাই চলে গেছিলাম। আর আমাদের মন্দিরে রাত্রি 12টার সময় পুজো হয়। দেখতেই পাচ্ছ যেই নিয়মে ওরা পুজো করে আমাকে বলে দিয়েছিল, আমি সেই নিয়মেই সেভাবেই পুজোটা করেছিলাম। মন্দিরটা কিন্তু একদমই আমাদের বাড়ির পাশেই। যারা আমাদের বাড়ি চেনো বা বাড়িতে এসেছো তারা জানোই যে আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা। তোমরা চাইলে কিন্তু একবার আসতেই পারো, আসলেও ভালো লাগবে। আর আমাদের মন্দিরে কিন্তু খুব রিসেন্টলি একটা পুজো আছে, যেটা 1 তারিখ বা 2 তারিখে, আমি শিওরলি জানি না। তো তোমরা কিন্তু সেই দিনটাতেও আসতে পারো। এখানে ভজন হয়, নানান ধরনের ঠাকুরের মানে পুজোর গান যেগুলো হয় সেগুলো হয়ে থাকে। তো তোমরা চাইলে কিন্তু সেই দিনটাতেও আসতে পারো। যারা আসতে চাইছো তারা আমাকে কমেন্ট বা মেসেজে পেন করতে পারো, আমি লোকেশনটা সেন্ড করে দেবো। এরপরে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। এটা পরের দিন অন্নভোগ দিয়েছিলাম, সেটারই ভিডিও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সটে কিন্তু আরো ব্লগ নিয়ে আসছি।